হাই বন্ধুরা, আজকে আবার এসেছি। কদিন আসতে পারছি না কাছে, খুবই মানে মন খারাপ লাগছিল তোমাদের জন্যে। তোমরা আমাকে কত ভালোবাসো, কত ভালো ভালো কমেন্টস করো, আর আমি যদি তোমাদের কাছে কিছু না বলি, কি একদম আসতে না পারি, খারাপ লাগে না? তা আজকে এসছি। তা একটা কথা তোমাদের বলি প্রথমে। লোকে তোমরা তো কত বড় বড় কাঁঠাল দেখাও তোমাদের গাছের, তা আমার তো কলকাতায় গাছও নেই, কাঁঠালও নেই। আর আমি অবশ্য কাঁঠাল খাই না, আমরা ঘরে দুজন, কিন্তু আমরা দুজনে কেউই কাঁঠাল খাই না। তা সেদিন বাপের বাড়ি গেছি তারা পুজোয়, তখন বৌদি কাঁঠাল দিতে এসেছিলো যে কাঁঠাল খাও। তা আমি খাইনি। আমি কি বলেছি যে কাঁঠাল খাবো না, কিন্তু আমি কাঁঠালের দানাগুলো খুব ভালো খাই। এই দেখো নিয়ে এসেছি কাঁঠালের দানা। এই যে এই কাঁঠালের দানাগুলো আমি আন্দুল থেকে বয়ে বয়ে নিয়ে এসেছি তরকারি খাবো বলে। তা আজকে তোমাদের একটা ছোট গল্প বলি। কাঁঠাল দানা তো দেখানো হয়ে গেছে, একটা ছোট গল্প বলি। যে এক ডাক্তার, সেই ডাক্তারকে রাত্রিবেলা হঠাৎ একজন ফোন করেছে। তা ফোন করে বলছে, ডাক্তারবাবু আপনাকে একবার আসতে হবে আমার বাড়িতে। বলে কেন? আমার বইয়ের অ্যাপেন্ডিসাইটিসে খুব ব্যথা হচ্ছে। তোমার বইয়ের অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা কি করে হয়? এই তো 2 মাস আগেই তোমার বইয়ের অ্যাপেন্ডিসাইটিস তো আমরা অপারেশন করেছি, আমি অপারেশন করেছি। তো বলে না না, আপনি আসুন না, এসে একবার দেখে যান, আমার তো তাই মনে হচ্ছে। বলে হতেই পারে না, একটা মানুষের কোনোদিন দুবার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করা যায় না, দুটো অ্যাপেন্ডিসাইটিস হয় না। তখন ওই ভদ্রলোক বলছে, একটা মানুষের দুটো অ্যাপেন্ডিসাইটিস হয় না, কিন্তু একটা মানুষের দুটো বউ তো হয়। তখন ডাক্তার বলে মানে ওটা ছিল আমার 1 নম্বর বউ, আর এটা আমার 2 নম্বর বউ। ডাক্তার বলে হ্যাঁ? বলে হ্যাঁ। এই হচ্ছে আজকের গল্প। তা এখন লেখালেখিটা একটু বন্ধ আছে, তাই লেখালেখিটা করে আবার তোমাদের কাছে আসবো। তা আজকে এই পর্যন্তই শোনালাম। তোমরা সবাই ভালো থাকো। টাটা।